হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। চম্পা বাপ্পা 2025-এ তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমি তো খুব ভালো আছি। আর আমি এই দিন ছিল রান্না পুজো, জানো তো বন্ধুরা, সকাল থেকে কিছু ভিডিও নিতেই পারিনি, সময়ই হয়ে ওঠেনি। তাই এটা সন্ধ্যাবেলায় নিয়েছিলাম। আর সেই সবজি কাটাকুটি হয়ে গেছিলো। তারপরে কি করব বলো বন্ধুরা, কাজ করব না ক্যামেরা করব? ক্যামেরা ধরে দেওয়ার তো আমার লোক নাই। আমি যখন করব তখন, আর একমাত্র তোমাদের দাদা ভাই বাড়ি থাকলে তবেই সে ধরে যায়। সে যেহেতু বাড়ি ছিল না, আর ওইখানে আনাজ কাটাকুটি হয়ে গেছিলো। আর গ্যাসে দেখালাম তোমাদের তরকারি হচ্ছে, সন্ধ্যাবেলায় সবাই তরকারি মুড়ি খাওয়া হবে। তারপরে উনুন ঘরেই চলে এলাম, কারণ যেহেতু উনুন জ্বালাতেই হবে, সেই জন্য মা উনুনে জেলে দিয়েছিল, রান্না বসিয়ে দিয়েছিল। মা আগে যেহেতু উনুন জ্বালে, তারপর আমরা গ্যাসে করি। মা উনুন জ্বেলেছিল, এটাই তোমাদের দেখালাম। তার কিছুক্ষণ পরে কিন্তু আমরাও রান্না করছিলাম, আমি আর আমার ননদ গ্যাসে রান্না করছিলাম। কিন্তু আমি তো যেহেতু ক্যামেরা করছি, আমার ক্যামেরাটা কে করবে, তাই আর তুলতে পারলাম না। মা এখানে গ্যাসে চলে এসেছিল, আর আমি আবার চলে গিয়েছিলাম উনুন ঘরে, কারণ মা সন্ধ্যা থেকেই তো উনুনে রান্না করছে। মা কি একভাবে অতক্ষণ করতে পারে? ওই জন্য মাকে গ্যাসে নিয়ে চলে এসেছিলো, যে মা তুমি গ্যাসে রান্না করো, আমি করলাম উনুনে। আর তখন তোমাদের দাদাভাই বাড়ি এসে গেছিলো। তখন অনেক রাত বন্ধুরা, প্রায় 12টা বেজে গেছে। তখন আমি করছিলাম, ও এসে ভিডিওটা করে দিল। আমি চলে গেছিলাম উনুনে, আর দেখেই না উনুনে আমি বসে গেছি মাছ ভাজতে। বেশি ভিডিও নিতে পারিনি বন্ধুরা, বেশি স্কিপ করতে পারিনি, যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। জানি না তোমাদের কেমন লাগবে, তবে চেষ্টা করেছি। আরও অনেক কিছু দেখানোর ছিল, কিন্তু দেখাতে পারলাম না তোমাদের। রান্না পুজোয় তো অনেক কাজবাজ থাকে, অনেক কিছুই দেখানোর থাকে, কিন্তু কাজবাজ করব না ক্যামেরা করব বলো? তাই দেখাতে পারলাম না। আর এটা হয়ে গেল পরের দিন। আমার ওই মাছ ভাজা পর্যন্ত দেখি স্টপ করে দিয়েছি, রাতে আর পারিনি বন্ধুরা। রাত্রির 1:30-2টো বেজে গেছিলো, আর ভালো লাগছিল না কোনো ভিডিও তুলতে। তাই এটা পরের দিন, এটা আমাদেরই বাড়ির শিব মন্দির। পরের দিনে তো গাড়ি পুজো, মনসা পুজো সবই হবে, ওই জন্য ঠাকুরমশাই চলে এসেছিল। আর এখানে করে নিচ্ছিল শিব পুজো, তারপরে হবে মনসা পুজো। তোমরা দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না। আর ভিডিওটা অবশ্যই তোমরা সবাই দেখো বন্ধুরা, কেমন লাগলো জানাবে। অবশ্যই লাইক কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, নিশ্চয়ই আমায় কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে। তেমনভাবে হয়তো করতে পারি না, তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি না তেমনভাবে ভিডিও এডিটিং করতে পারি না, কিন্তু যেটা পারি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর শিব পুজো করে এখানে ঠাকুরমশাই চলে এসেছিলো মনসা পুজো করতে। তাই পরের দিন তো অনেকটাই সময় ছিল, রান্না বান্না ছিল না। তাই পরের দিনে ভিডিওটা মানে ঠাকুর পুজোর ভিডিও, গাড়ি পুজোর ভিডিও সব নিতে পেরেছিলাম সুন্দরভাবে। কিন্তু রান্না পুজোর দিন অনেক কিছু আরও দেখানোর ছিল, পারলাম না দেখাতে, তুলতেই পারিনি বন্ধুরা যতটা পেরেছি। আর এখানে ঠাকুরমশাই করে নিচ্ছিল মনসা পুজো। আর হ্যাঁ, এইটা হচ্ছে মঙ্গলবার ভিডিও, আজকের বুধবার আর মঙ্গলবার 2 দিনের মিলিয়ে ভিডিও, কিন্তু তোমরা দেখতে পাবে বৃহস্পতিবার। তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে বৃহস্পতিবার, তোমরা দেখে নিও, কিছু মনে করো না যে 2 দিন আগের ভিডিও আজকে ছাড়ছে, কিছু করার নাই। আর ঠাকুরমশাই এখানে মনসা পুজো করছিল, আমি দাঁড়িয়েছিলাম, মা আর আমি কথা বলছিলাম, মা ছিল। আমি কিন্তু সব জায়গাতেই প্রেজেন্ট ছিলাম, যেন ভেবো না যে ঘরে পুজো হচ্ছে তুমি কোথায়, তোমায় দেখতে পাইনি, এটা একেবারেই ভেবো না। আমি সব জায়গাতেই ছিলাম। যেহেতু আমি সবার ক্যামেরা করছিলাম, তাই আমি আর ক্যামেরার সামনে আসতে পারিনি, এটাই হচ্ছে ব্যাপার। আর আমাদের মন্দিরটা তোমাদের কেমন লাগছে এটাও কিন্তু জানিও। হ্যাঁ, এটা আমাদের বাড়িরই মন্দির, বুঝেছো? একেবারেই এটা আমাদের বাড়িরই মন্দির। তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ কিন্তু স্কিপ করবে না। ঠাকুরমশাই পুজো করেই যাচ্ছে এক মনে, দেখেছো? মন দিয়ে পুজো করছে, তাড়াহুড়া করছে। ফোন আসছে, বারবার ফোন আসছে, আবার কার কোথায় যাবে। আমি তাই বলছিলাম, ঠাকুরমশাই আপনি কি তাড়াহুড়া করে ফুলগুলো চাপিয়ে দিচ্ছেন নাকি? ভালো করে পুজোটা করুন, মন্ত্রটা বলুন। এরকম আর কি বলে বলে ওই মজা করছিলাম। উনিও হাসছিল, হাসতে হাসতে চুপচাপ পুজো করছিল, যেহেতু তাড়াহুড়ো করছে তো ওই জন্য।
তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি কিন্তু বড় ভিডিও প্রতিদিন ছাড়তে পারি না, চেষ্টা করি সপ্তাহে একদিনই ছাড়ি, কি করব বলো, সময় হয়ে ওঠে না। তারপরে এখানে ঠাকুরমশাই মা মনসার গাছের গোড়ায় দুধ আর কলা পাকা ঢেলে দিল। আমি তো চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, মাও ছিল, সবাই ছিল, কিন্তু বেশি কথা বলতে পারছিলাম। ওখানে অনেক কথাই হচ্ছিল, বুঝে তো বন্ধুরা, কিন্তু ওই সব ভয়েস নিয়ে তো আর দেওয়া গেল না, তাই পরে ভয়েস দিলাম। আর তার চেয়েও বড় কথা, আমাদের এখানে না মাইক বাজছে, বুঝেছো, যা কথাই বলছি না কেন সেইটা মাইকের আওয়াজ চলে আসছে, তাই জন্য পরে ভয়েস দিতে হচ্ছে। তারপর মনসা পুজো হয়ে গেল, এবার চলে আসছে ঠাকুরমশাই গাড়ি পুজো করতে। গাড়ি পুজো করতে চলে এসছে। এত রোদ্দুর, এত রোদ্দুর, রোদ্দুরে দাঁড়ানোই অসম্ভব ব্যাপার, যেখানে গাড়ি পুজো হচ্ছে, বুঝেছো, এত রোদ্দুর। তোমরা দেখে নাও ঠাকুরমশাই কেমন মন দিয়ে গাড়ি পুজো করছে। গাড়ি পুজো করা হয়ে গেছে, ঠাকুরমশাই ওইদিকে এখন যাবে, পুজো বাকি আছে। এইদিকে একটা গাড়ি আছে না, সেখানে সিঁদুর লাগাতে চলে এসছে। আর ওই রোদ্দুরের মধ্যে আমি ছিলাম দাঁড়িয়ে। এত রোদ্দুর, কিন্তু কিছু করার নাই, ঠাকুরমশাই যেহেতু আছে। আর এই যে গাড়িটা দেখছো, হ্যাঁ বন্ধুরা, এটাও কিন্তু আমাদেরই গাড়ি, এটাও কিন্তু আমাদেরই গাড়ি। এই গাড়িটাও পুজো করিয়ে নিল, এই গাড়িটা বাবা চালায়, এই গাড়িটা বাবা চালায়, ওইটা বাবার গাড়ি, বুঝেছো। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, অবশ্যই জানাবে। এত রোদ্দুর, দাঁড়ানো অসম্ভব হয়ে যাচ্ছিল, তাই মাথায় চাপা দিয়ে নিলাম। আমার নিজেরই হাসি পাচ্ছিল, মাথায় চাপা দিয়ে কি বলবো। ঠাকুরমশাই রোদ্দুরে তাড়াহুড়া করে আরতি করে ধূপটা গুঁজে দিয়ে এদিকে আসতে পারলেই বাঁচে। তারপরে এইখানে কি একটা ঠাকুর না কি আঁকছিল স্বস্তিকের মতো, কে জানি, বুঝতে পারছিলাম না গো, আঁকছিল আর হাসাহাসি করছিল, কথা বলছিল, বুঝেছো। আমি যেহেতু ভিডিও তুলছিলাম, তাই জন্য বলছে ভিডিও এটা তুলে কোথায় পৌঁছাবে তুমি, এই বলে ঠাকুরমশাই হেসে ফেলেছিল। বন্ধুরা, জানি না কতটা কি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারছি, বারবার বলছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখবে, আর লাইক কমেন্ট করতে ভুলবে না। ঠাকুরমশাই হাসছে আর আরতি করছে, হাসছে আর আরতি করছে। বেশিটা নিতে পারি না বন্ধুরা, আমি ভিডিওটা একটু অল্পই নিয়েছি, এখানেই ভিডিওটা শেষ হয়ে যাবে। টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হ্যাপি থেকো।